সবাই উল্টো সিধে চলি যা খুশি তাই করি যা খুশি তাই বলি ইচ্ছে হলে সবাই উল্টো সিধে চলি কে ভালো কে মন্দ বোঝা বড় তাই তাই সুবিধা সবাই আছে বেতায় তাই গায়ের জোরে সব কিছু হয় ভাবে কত উল্লুক আমাদের এই গ্যারাম যেন মগেরই মুল্লুক মগের 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 মুল্লুক আমার সমস্যা আমের লগে কথা কইছি হ্যাঁ মিষ্টি মিষ্টি কথা কইছি গান শুনে নাই আমনের লগে আমার একটা সম্পর্ক গ্রো করছে আর আমি এদের মধ্যে একটা ফাউল লোকের লগে এনে বইবে কথা কইতেছি মানে দেখি আব্বা যদি আর কথা শুনে আব্বারে বুঝাই কমু এখন তো কাউরে থাকতো তোমার ভাই জেলের তো নাইলে আগুন লাগাই দিব হেতন যে কি আরে আই জানি না আচ্ছা থাক আই আসলে তোরে এগিন কইবার লাই আই না তোর বাপরে কো তারপরে মিলমিশ করি আর শাদি করি ফেলাই গটক লাগতো না গটকটা টিয়া দিয়ে মুখির লাই তাই না আর রতন তো আর বন্ধু মানুষ হ্যাঁ তোর লাগে বিয়া হইলে আর সম্পর্কটা আরো বাড়বো আপনি থামেন অনেকক্ষণ কইছেন আন্নের ঘরে একটা বোন আছে না ছোট বোন আছে আন্নের বোনের জন্য আর ভাইয়ের জন্য প্রস্তাব নিয়েছেন আটবার বুঝছেন বাবারে বাবারে এদের সাবের মতো মনে তুলে ভাই একটা কথা জিজ্ঞাসা চেয়েছিলাম আপনি কটারে প্রস্তাব দিন কটা বিয়ে করবেন এই ফাউলের বাচ্চা ফাউল তোর চোখ কানা হয়ে গেছে কই তুই এত বড় কথা কস কিল্লাই আর যদি কেউ বিয়া না করে আই কি করবো আগে জোর করে বিয়া করুম নি দেন ভাই বহুত হয়েছে ভাই এই চোখ কানা কিন্তু আপনার লেগে হয়েছে সবসময় কিন্তু মেজা একরকম ধায়রা ভাই কইতাছি এদিকে গাটা ধর আই ফরে যে এই চশমা লাগা
বস আড়াই গেছেন কোথায় আপনি? ধ্যাৎ, আমি একটা স্বপ্ন দেখতেছি আর তুই আসি হ্যাঁ দে হান্দাইলে কিল্লাই হ্যাঁ বস বস কস কিল্লাই কি সমস্যা কি তোর? আরে এত বড় এত সুন্দর একটা স্বপ্ন তুই ভাঙিয়ে দিলি খান খান করে দিলি। বস ব্যথা তো চরম লাগতেছে বস। ওষুধ খা ওষুধ ওষুধ খেলে যাইব কি? টিয়া লাগবো তো, টিয়া নাকি কে? আইতো আইতো ও মানে তোকে জ্বালায় না আর একটু স্বপ্ন দেখতে পারতাম কি না। স্বপ্ন দেখছেন আপনি? আরে, স্বপ্ন দেখছি, কি স্বপ্ন দেখছি? কে দিয়ে গেল না, নাহলে ওষুধও খাইবার বললাম না। নাহলে এমন বলছেন যাইতেমি না। আবার তুই যে পুরো বিদ্যুৎ দিন মানুষ ছিল বুক ভরা সাহস থাকলে অন্যত লোক ফেরাল যেত। তার আগে আদি ছয় পূজা করেন একটা ওরা একদিন চামে পালই ফাইরালামু আমি পুরান ঢাকার বলা আমার পূজা করেন একটা আমি ক্যাঠা। বডিগার্ড ভাই, বডিগার্ড ভাই অকি এই থোতমার মধ্যে এত দাকির তোমার মারছে কেটা কদে অকি কথা কোনো কা অকি রইসা মারছে। আরে সোবান আল্লাহ, ও এই মারাটা মারতে পারলে ওর মনে কি একটু বাসটা হরে নাই দেখি তা তো। আহারে মাবুদ এক সেট টিউমার হইয়া ফুললে গেছে। এমন মারার ওই লক্ষ্মী ছাড়াটা মারছে দাদা তোমার থোতমাটা ঘুরাইয়ে পিছে দিয়ে দিয়েছে। আয়না যাই দেখো মুখ এই না আছে এই নাই দাদা ফুললে গেছে। ওষুধ পানি কিছু খাইতে পারছো? তুমি কিন্তু আমার অপমান করতেছ। ওরে ভাই মুই অপমান করিনি দাদু, বিশ্বাস কর একজন মানুষ যদি মার খায় মানে শেষা মার খায় হ্যাঁ যদি একজনের দেয় তাই মনের দুঃখটা একটু বাগাবাগি না করলে মনটায় কষ্ট লাগে না এই কথাই ভাই। আচ্ছা এখন কি হইবে? রস্যে তোমার মারলে কেমন তারা ধরিয়ে তুমি রস্যের লগে বলে পারো না? তুমি ওই লোকমান বাইরে যে বডিগার্ড তাই বডিগার্ডটা রয়েছো কিরফিনে ভাই কতই? তোমার যে ভাই হ্যাঁ তো আগে বাগে পলায় এত কই যে সাহসই নেই হ্যাঁ আর আমি খারাইলে আমার রইসা ফানা ফানা করে লইতাম। এই পৃথিবীর বড় বড় লোকের যত বডিগার্ড হেরা তো মানে এই সারেরই চেক দেবে, সার তো দৌড়েই পলাইবে, গুলি খেয়ে মরলে বডিগার্ড মরবে। তাই গুলি খাই যদি বডিগার্ড মরে তাই এর বডিগার্ডের চাকরি করার দরকারটা কি? তুমি কইছো না কেলা মার গেছি হ্যাঁ। তোমার ওই সারের বাচ্চা দেখে আমি মার গেছি বুঝতে পারছো? আরে রে বাসাও দেখেই তো তোমার বেতন দেয় 500 টাকার নোটগুলো কস করছে দেয়। এখন কি ঔষধ পানি খাওয়ানি টাকা নাই নাকি? দেন একটা আচ্ছা ওই বুঝছি মুই এক কামড়তে লাগছি, মুই মামারটা যাই কইতে লাগছি যে আমনের পোলা মানে গুণদার পোলা মানে লোকমান ডন হেরে রষ্যা এমন মারা মারছে মারার চড়ে। রাহো, তুমি কি গুরুর নামে কোনো উল্টা পাল্টা কথা কইতেছো নি? বুঝে রেখো না কইতে লাগছি যে এই যে লোকমান বাইরে যে মারছে লোকমান ডনারে রষ্যা মাইরের চড়ে কষিয়ে দেছে, কষিয়ে তো সহ্য হয় না হেরবার বডি গেটটারে জর্মের শেষা শেষ দেখো তুমি কিন্তু অপমান পুরোটাই করে লেছো। ওরে দাদু মুই অপমান করি না মাজা ভাই, কত হইলে তুমি যে ব্যথাটা পাইছো ভাই এই ব্যথাটা কইয়ে মুই যে একটু বাগনের চারি তো তোমার মনটাও শান্তি মোর চিত্তটাও শান্তি। এই থোতমাটা দিক সাইডে মোর বাসটা থোতমাটা আকারে গেড়িটার দিক ঘুরাই দিয়েছে মাইরের চড়ে। রশিদ তোরে খালি একবার চামে পালই হারালামু আমি যে পুরন ঢাকার পোলা তুই বুঝতে পারস না কোন জায়গায় আদি চচ কার কোল যে আদি চচ তুই জানো চিনবার রস নিকা। ঠিক আছে মুই যে মামারটা কইতে লাগছি আজকে মামারটা কইতেছি যে মার খেয়ে চারটা কিছু হয়ে যাইবে ভূমিকম্প বানাইছিলাম। না এখন আপনি এত রাতে না নাতি ওইসে কি রাইট ওইসে ঠিকই একটু বেশি কিন্তু ওই ঘুমাইতে আছে না আমার। তো আই কিতাম আপনি ইয়ানি কি হবেন? না আইসি যে তুমি কি ঘুমাইছো কি ঘুমাও নাই তা দেখলাম দুয়ের হানো খোলা তুমি ও ঘুমাও নাই তা বইয়ে যে জিমাইতে আছো কি সমস্যা কোনো? হাই বেদনারি আরে তোমার এই পাওটা আমি আইয়া এই যে দেখছি ওই যেটুকুনি আমার কই যে রাখছে টাডাইতে আছে এই পাওটা এই যে আমার ফুল ওই যে
হ্যাঁ আচ্ছা এটা ঠিক আছে তো না ঠিক আছে আপনি জানতো রাইতে গেছে আপনি জান লাস্ট শুনেন না জান আমার মাথা বেদনা আছে আর হায় বেদনা আছে আপনি যান আপনি গেলে আর ব্যাগ কিছু শাড়ি যাইব না ঠিক আছে তোমার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে সেই ওষুধ কিন্তু মোর দ্বারে আছে কিন্তু হ্যাঁ তোমার দেওয়ার লগে লগেই মনে করো মাথা ব্যথা চলিয়ে যাইবে ওই কত দিছি মগ গ্রামে হ্যাঁ ওই রাইতইলি তোমার ওই নানির থইয়ে ঘরে এরপর মুই ওই জোসনা রাইতে নামতাম তাই ওই আশেপাশে তোমার নাতি নেত্রী অনেক আলে যারা মোরদার দিয়ে ওই ওষুধ নিতে আর ওষুধটা কি জানো গান এই গান হনলেই ওরা হলে যাই এরপর যাইয়ে ঘুমাইতে কত রকমের গান গাইছি হ্যাঁ যেমন গাইছি ওই তোমার ওই ফুলদানিতে রাখবে আমায় সাজিয়ে না মানে তোমার যেটা শুনো সেটা কিন্তু গাই নেই এখন পর্যন্ত সেই গানটা শোনো তোমার মন ভালো হয়ে যাবে না ঘুমও হইবে না রাত্রি ঠিক মতন হ্যাঁ এই গানটা হইল আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছো তাই বিরহের গান গাই তুমি চলে গেছো তাই বিরহের গান গাই ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায় আজ প্রতি রাত হইছে খুব সুন্দর হইছে আর মন ভরি গেছে অনামনে যান আই মন ভরি ঘুমাম আমি কই নাই যে আমি একটু মানে ঘুমের লাই তোমারে দিয়ে যাই এরপর ঠিকই ঘুমাবা এই গানটা শুনিয়ে তোমার যেহেতু মনটা ভরিয়ে গেছে এখন চোখ ভরিয়ে ঘুমাই থাকো অসুবিধা নাই বাট পরে আবার গান শুনে আপনি যান ইমিয়ার আইয়েন না আম্মা যেরকম আমার বাপ হিরম তোমার ওই ফুলদানিতে রাখবে আমায় সাজিয়ে মোরে মারিও না মুই গ্রাম মেহমান বেড়াইতে আইছি ওরে বাবা রে এই মুই কি ঘন্টাটা হরছি বাজান ওরে বাজান মুই কি ঘন্টাটা হরছি মোরে মাফ করে দাও মুই গ্রামের মেহমান ওরে আল্লাহ আকি বাড়িতে নামে নাই ওই আকি এই কি হইছে